আসসালামু আলাইকুম। দুর্ভাগ্যজনকভাবে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দাও, সায়েন্সের শিক্ষার্থী যারা আছো, এখানে সবাই এই ইউনিটেরই মানে সায়েন্সের আর কি, সায়েন্স বিরুদ্ধে পরীক্ষা দিতে পারে না এখানে। তো এখানকার বেশিরভাগ শিক্ষার্থী কোথায় ফেল করে জানো? দুঃখজনকভাবে আমার একটা রিলেটিভসই কতবার ফেল করছিল ইংলিশে, আমি কি আর বলবো তোমাদেরকে। তো এখানকার বাংলা ইংরেজিতে বেশি ফেল করে। আর এবার তোমরা জানো যে বাংলা এটা এখানে স্থগিত করে দিচ্ছে, এখানে নাই আর কি, এখন শুধু ইংলিশ। ভাই ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট। তো কথা হইলো যে সায়েন্সের পোলাপান কি ইংলিশ পারে না? ভাই সায়েন্সের পোলাপান গুলা, সায়েন্সের যে পড়াগুলো আছে না, এইটা পড়তে পড়তে তাদের অবস্থাগুলো খারাপ হয়ে যায়, এই জন্য তারা ইংলিশে একটু কম সুযোগ পায়, এটাই আর কি। তাছাড়া কিছু না, তারা কিন্তু দেশের সর্বোচ্চ মেধাবী। আমি নিজেও সায়েন্সের ছিলাম, আমি নিজেকে মেধাবী বলতেছি না, বাট তারা মেধাবী, বুঝতে পারছো? তো তোমাদের এই শেষ মুহূর্তে এসে যে কাজগুলো করা প্রয়োজন, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ একেবারে শেষ মুহূর্ত তোমার যেটা করতে হবে, তোমার পানকড়ি কোশ্চেন ব্যাংক নিবা। পানকড়ি কোশ্চেন ব্যাংকের বিগত এই ইউনিটে যে স্টাইল কোশ্চেন আসতেছে এগুলো সলভ করা শুরু করবা। দেখবা এখানকার কিছু টপিকস তুমি পারো, কিছু পারো না। তো কোনগুলো পারো কোনগুলো পারো না এগুলো তুমি আলাদা করে ফেলবা, এগুলো আলাদা করে ফেলবা। কোনগুলো পারতেছো না, এই টপিকস গুলো কই থেকে আসতেছে তুমি কি জানতে পারতেছো নাকি বুঝতে পারতেছো, তোমার মেন্টরকে বলো যে ভাই এটা আমি কই থেকে পড়বো, কিভাবে পড়বো, তাহলে ইজিলি তুমি এটা কভার করতে পারবা। আর তুমি যদি এটা আমাদের সাথে কভার করতে চাও, তাহলে আমাদের এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে ইংলিশ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখানে তোমাদের ইংলিশ একবারে ফাউন্ডেশন যে কোর্সটা আছে এটা তোমার করানো হবে। তো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এগুলো তুমি স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু সরে যাই, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। একটা একটা করে বলে তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো এখানে দেওয়া আছে, এগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা হয়েছে, স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে নিচ্ছ। তারপরে এই টাইপ মিনি টেস্ট যেটা রয়েছে, পিন পয়েন্ট এরর তোমাকে জানতে হবে, এগুলো তোমাকে পারতে হবে। পিন পয়েন্ট এরর শুধু একটা গ্রামার আইটেমস না, এটা আসলে সবগুলো মিলে একটা সেন্টেন্সে সবগুলো গ্রামার রুলস যেগুলো রয়েছে তার বেশিরভাগই এখানে ফলো করা হয়। তো একটা সেন্টেন্সের কোথায় ভুল আছে এটা জানতে গেলে তোমাকে কিন্তু এই পুরো সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার, তারপরে তোমার টেন্স, তারপরে তোমার এখানে আর্টিকেল, তারপরে তোমার রাইট ফ্রম ভার্বস, সব সম্পর্কে তোমাকে কিন্তু এখানে জানতে হবে। তারপরে তোমার ক্লিস্টোফেল যেটা আছে, এখানে তুমি কই থেকে কি পড়বে এটা স্ক্রিনশট দিয়ে নাও। যদি না বুঝো তাহলে এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে বলবো যে ভাইয়া আমার টোফেল থেকে কি কি পড়তে হচ্ছে 24 জন আমাকে একটু জানালে ভালো হতো, তাহলে আমরা তোমাকে জানিয়ে দেবো, অথবা তুমি ডিরেক্ট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তারপর তোমার মেমোরাইজ আইটেমস, অ্যানালজি মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ভোকাব, এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে যেটা পড়তে হবে সেটা হলো বিসিএস এবং পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংক না পড়লে কিন্তু হবে না, এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই যে আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে মানবিক ও বিভাগ পরিবর্তন, মানে এখানে তোমাদের যারা সায়েন্সের রয়েছে, যেহেতু তোমাদের ইংরেজিতে হিউজ পরিমাণ একটা মার্ক দেওয়া হয়েছে, সো এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ইংলিশটা তোমার কভার হয়ে যাবে একেবারে বেসিক থেকে। তো এখানে আর কিছু কথা না বলি, এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি ডিরেক্ট যোগাযোগ করে নিতে পারো। আমাদের জিকে আলটিমেট সাজেশন মডেল টেস্ট বই রয়েছে জিকের জন্য, তোমরা যদি কেউ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও ছবিতে, তাহলে এই বইটা ফলো করতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।